আসসালামু আলাইকুম। আজকে আমরা রান্না করব চিকেন কোরমা। এই জন্য আমরা প্রথমে একটা কড়াই তেল নিয়ে নিব, সেখানে মাংসগুলো দিয়ে দিব। মাংসগুলো হালকা বাদামি করে ভেজে আমরা কড়াই থেকে তুলে নিব। এবার অন্য একটা কড়াইয়ে তেল গরম করতে দিয়ে সেখানে আমরা পেঁয়াজ বাটা দিব এবং সব বাটা মশলাগুলো একে একে অ্যাড করতে থাকব। এবার পেঁয়াজ বাটা দেওয়া হয়ে গেলে আমরা এখানে দিব রসুন বাটা এবং সবগুলো মশলাই কিন্তু ভালোভাবে দিয়ে এবং ভালোভাবে মশলাটা ভুনা করতে হবে, কারণ মশলা ভুনা করার উপরে খাবারের টেস্টটা নির্ভর করে। তা আপনারা মশলাগুলো দিয়ে অবশ্যই ভালোভাবে নাড়বেন, কষাবেন এবং মশলাগুলো যেন সুন্দরভাবে ভুনা হয় এটা দেখবেন। এরপরে আমরা দিব মরিচ বাটা, এরপরে আমরা দিচ্ছি জিরা বাটা, রসুন বাটা, এরপরে জয়ফল, জয়ত্রী, দারচিনি, এলাচ একসাথে করে বাটা। এবার আমরা এটাকে খুব ভালো মতো কষিয়ে নেব। কষাতে থাকতে হবে ভালোভাবে এবং যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়, মশলা দিয়ে যেন একটা ভুনা ভুনা গন্ধ বের হয়। সেজন্য আমরা মশলাটাকে ভালোভাবে ভুনা করতে থাকবো, কষাতে থাকবো। এবার মশলা থেকে যখন সুন্দর মতো তেল উঠে আসবে তখন আমরা এখানে টক দই দিব। এখানে আমরা 4 টেবিল চামচের মতো টক দই দিয়ে দিচ্ছি। এবার টক দইটা দিয়ে কিন্তু আবার ভালোভাবে কষাতে হবে এবং টক দইটা দেওয়ার আগে অবশ্যই টক দইটাকে ভালোভাবে কোনো একটা চামচ বা চামচ দিয়ে ফেটিয়ে নিতে হবে, যাতে টক দইটা জমাট না বেঁধে যায়। এবার টক দই ভুনা করার পরে তেল উঠে আসলে তখন আমরা মাংসগুলো দিব। সবগুলো মাংস অ্যাড করে দিব। এবার এরপরে মাংস দিয়ে আবার ভালো করে কষিয়ে নিব, যাতে সব মাংসের গায়ে পুরোপুরিভাবে মশলাটা লেগে যায় এবং মশলাটা যেন সব মাংসের গায়ে সুন্দর মতো মিশে যায়। এরপরে আমরা মাংস সিদ্ধ হতে যতটুকু পানি প্রয়োজন সেই অনুপাতে আমরা দুধ দিয়ে দিব, যাতে মাংসটা সিদ্ধ হয়ে যায়। আমরা যতটুকু গ্রেভি চাচ্ছি ততটুকু যেন গ্রেভি চলে আসে। এবার দিয়ে আমরা আবার কষিয়ে নিই। এবার ঝোলটাকে প্রায় শুকিয়ে নেব, যতটুকু আমরা গ্রেভি চাচ্ছি সেই অনুপাতে হয়ে আসলে এবার আমরা দিয়ে দিব বাদাম বাটা। বাদাম বাটাটা কিন্তু তরকার হয়ে আসা মানে আপনি যে রান্নাতেই বাদাম বাটা ব্যবহার করতে চান সেটা হওয়ার কিছুক্ষণ আগে দিয়ে দিবেন। এবার রান্না থেকে তেল উঠে আসলেই আমাদের রান্না শেষ। এবার আমরা সুন্দর মতো বেড়ে নিব।